এক সময় মানুষ মানুষকে বুঝতো, আজ মানুষ মানুষকে বিচার করে। এক সময় বিবেক আমাদের পথ দেখাতো, আজ বিবেককে চুপ করিয়ে দেওয়াই যেন স্বাভাবিক হয়ে উঠেছে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত ডিজিটাল প্রিয়াম নিউজে। পর্ব 1-এ আমরা কথা বলেছিলাম সামাজিক অবক্ষয় নিয়ে। পর্ব 2-এ আমরা দেখেছি সাংস্কৃতিক অবক্ষয়ের বিভিন্ন দিকগুলো, কিভাবে আমরা আমাদের ভাষা, মূল্যবোধ আর শিকড়কে ধীরে 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 দুর্বল করে তুলছি, সেটাই আমরা লাস্ট দুটো পর্বের মাধ্যম দিয়ে জেনেছি, বুঝেছি, শিখেছি। আজ পর্ব 3-এ এসে আমরা ছুটে চলেছি সবচেয়ে গভীর এবং ভয়ঙ্কর দিকটাকে, যা হচ্ছে মানসিকতার অবক্ষয়। কারণ সমাজ ভাঙে না, আগে ভাঙে মানুষের চিন্তাধারা, মানুষের মানসিকতা। চলুন দেখে নেওয়া যাক মানসিক অবক্ষয়ের মানেটা কি। মানসিক অবক্ষয় হলো, এটা শুধু রাগ, হিংসা বা হতাশা নয়, এটা হলো অন্যায় দেখে চুপ থাকা, কষ্ট দেখেও মুখ ফিরিয়ে নেওয়া, ঘৃণাকে স্বাভাবিক ভাবা আর সহানুভূতিকে দুর্বল বলে মনে করা। আজ আমরা প্রশ্ন করতে ভয় পাই, কারণ প্রশ্ন করলেই আলাদা একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের ওপরে। আজ আমরা সত্য কথা বলতে অস্বস্তি বোধ করি, কারণ মিথ্যা এখন খুবই স্বাভাবিক, সুবিধাজনক। একটা সময় ছিল পাশের মানুষটা কাঁদলে আমরা থামতাম, আজ আমরা ভিডিও করি, আজ আমরা শেয়ার করি, কিন্তু সাহায্য করি না। দুর্ঘটনা, অন্যায়, অপমান সবকিছু এখন যেন কন্টেন্টে পরিণত হয়েছে, আর মানুষ পরিণত হয়েছে ভিউতে। এই কি আমাদের মানসিক উন্নতির প্রমাণ? এটাই কি আমাদের মানসিক উন্নতি? আজ আমরা সহ্য করতে পারি না ভিন্ন মত, ভিন্ন ভাবনা, ভিন্ন জীবনধারা। সামান্য মতবিরোধেই আমরা অপমানিত বোধ করি, আক্রমণ করি একে অপরকে, ট্রোল করতে ছাড়ি না ভিন্ন মানসিকতার মানুষকে। ঘৃণা এখন দ্রুত ছড়ায়, কারণ ঘৃণার জন্য ভাবতে হয় না, কিন্তু সহানুভূতি দেখানোর জন্য প্রকৃত মানুষ হয়ে উঠতে হয়। আমরা সবসময় দোষ দিয়ে থাকি সমাজ খারাপ, রাজনীতি খারাপ, ব্যবস্থাপনা খারাপ, কিন্তু প্রশ্ন করি না আমি কি করছি। রাস্তায় ময়লা ফেলি, তারপর পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ করি সবসময়। অনলাইনে বিষ ছড়াই, তারপর সমাজের অবক্ষয় নিয়ে আক্ষেপ করে থাকি। এই দ্বিচারিতাই মানসিকতার অবক্ষয়ের সব থেকে বড় একটি প্রমাণ। সমাধান যেমন এই মানসিক অবক্ষয়ের একজন বয়োজ্যেষ্ঠ বক্তার বক্তব্যে নেই, সমাধান আছে আমাদের সকলের ছোট ছোট করা আচরণের মধ্যেই। সেই দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখে বা শুনে জানাবেন যে আমার মত সঠিক কিনা।
অন্যায় দেখলে প্রতিবাদ করা, কষ্ট দেখলে সহানুভূতির মধ্যে, ভিন্ন মত দেখলে শ্রদ্ধায়। সমাজ বদলায় না আগে, বদলায় মানুষের মানসিকতা। এই ভিডিওটা কারোর বিরুদ্ধে নয়, এই ভিডিওটা আমার নিজের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, আমাদের সবার বিরুদ্ধে। কারণ পরিবর্তন শুরু হয় নিজেকে নিজে প্রশ্ন করে। যদি মানসিকতা না বদলায় তাহলে সমাজ বদলাবে না। আর যদি আমরা না জাগি, আগামী প্রজন্ম আমাদের প্রশ্ন করবে। একটা সময় ছিল যেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশরা আমাদের এই দেশকে স্বাধীন করেছিলেন। কিন্তু তোমরা আমাদের এই কলুষিত সমাজকে বদলানোর জন্য কি করেছিলে? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমাদের এই বিশেষ সিরিজ সামাজিক অবক্ষয়। আপনাদের বহুমূল্য মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। আর এমন মানুষ কেন্দ্রিক রিপোর্টিং সবার আগে দেখার জন্য চোখ রাখুন ডিজিটাল প্রিয়াম নিউজের সঙ্গে। সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার করে দেবেন সকলের মাঝে, আর একটা লাইক করে দেবেন, যা আমাদের উৎসাহ বহুগুণে বৃদ্ধি করে। আজ আমরা বিদায় নিচ্ছি এই প্রত্যাশা নিয়ে, আমাদের এই সম্পূর্ণ সামাজিক অবক্ষয় সিরিজটা মাধ্যম দিয়ে আমরা এই প্রশ্নটা খুঁজে বার করতে পারবো যে আমরা কি করেছিলাম আমাদের এই সমাজকে বদলানোর জন্য। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।